शरणा गतदिनात्र परित्राण परायणी सर्वे साध्वी हरे देवी नारायणी नमोस्तुते तम वैष्णवी शक्ति अनंत विद्या विश्वस्य बीजं परमासीमा सम्मोहितं देवी समस्त मेधद तम वै प्रसन्ना भुवि मुक्ति हेतु जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु
নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়াতি সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সহনাভবতু সহনভুনক্তু সহ বীর্যং কর্মবহি তেজস্বী নবদিতমস্তু মা বিদ্বিষাভৈ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি। এভাবে মাকে প্রণাম করে দ্রুত বেগে রণস্থলে করেছে গমন। রণস্থলে গিয়ে দেখিবারে পায় রণস্থল যেন শূন্য পড়ে আছে, দেখা যায়। কমাবে না, এই থাকে আমি দূরে নিয়ে কথা বলবো। রণস্থল যেন শূন্য পড়ে আছে দেখা যায়। রাবণ বলছে সুখসারণ, এই রণস্থল শূন্য কিসের কারণ? আপনি যে যুদ্ধে এসেছেন প্রতিপক্ষ তো জানে না, তাই না আপনি চিঠি করছেন, আপনি চিঠি করছেন এই যে মানুষ টানুষ কম জয়ডঙ্গাতে ধ্বনি করুন, এমনি মানুষ কমাই বুঝেন না। রামায়ণ না দিয়ে রূপ বাড়ির গান দিতে লোকের মাথা লোক কোনটা মানুষ কোনটা বলছে এই জয়ডঙ্গাতে ধ্বনি করো, অমনি ধাম ধাম করে শিবিরে থেকে শুনতে পেয়েছে ঠাকুর রাম রামচন্দ্র শুনে বলছে ধার্মিক বিভীষণ, মিত্র হে বিভীষণ, আজকে আমার যুদ্ধে আসলো কোনজন? লঙ্কার রাজা দশরথ। তাই নাকি? দশরথ যুদ্ধে এসেছে, তাই আমি করে যাব বলে। হ্যাঁ, আজকে তুমি ছাড়া লক্ষণ যুদ্ধে যেতে পারবে না। কেন? লক্ষণ যদি যুদ্ধে যায় তাহলে আজকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। গতকাল ইন্দ্রজিৎ নিধন হয়েছে লক্ষণের মানে, আজকে কিন্তু রাবণ যুদ্ধে এসেছে সেই অপমানে। তাই বলছে ভাইরে লক্ষণ, তুমি কিন্তু রে ভাই আজকে যুদ্ধে যেতে পারবে না। বলছে কেন দাদা, আমি লাশ থাকতে তুমি কেন অগ্নি করতে যাবে? বলছে না রে ভাই, তুমি যুদ্ধে যাবে না। আমি দাস থাকতে কেন দাদা আপনি করে যাবেন? ভাই আমি যাবো যুদ্ধে। এইভাবে বলছে, বারে বারে বলি রে ভাই যুদ্ধে যাওয়ার কথা, যদি যুদ্ধে যাও রে লক্ষণ খাও রে আমার মাথা। লক্ষণকে মাথা খাবার টিপি দিয়ে প্রভু রামচন্দ্র রণস্থলে চলে গেছে। বিভীষণের কাছে সরে দিয়ে গিয়ে বলছে, আমি তো আজকে রামের সাথে যুদ্ধ করতে আসছি, লক্ষণের সাথে যুদ্ধ করতে এসেছি। এই রাক্ষস তোমরা লক্ষণ লক্ষণ বলে করে আত্মনাদ নিশ্চয় রণস্থলে লক্ষণ, এইভাবে লক্ষণ লক্ষণ বলে রাক্ষস কিভাবে রোদন করেছে। তখন লক্ষণ বিভীষণের কাছ থেকে জুড়ে বিদায় নিয়ে এসে যখন রণস্থলে এসেছে, রাবণ বলছে জুতা পরে ফাঁকা হই জুতা লই দিকে